আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কোরআনের 69 নং সূরা আল হাক্কার থেকে দুইটি আয়াত নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আগনা আন্নি মালিহা, মানে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। এই কথাটা এখন কার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য? যেমন আমি যদি বলি, আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি, ধনী ব্যক্তিদের তালিকায়, ইভেন সারা বিশ্বের যারা ধনী ব্যক্তি আছে তাদের মধ্যেও তিনি অন্যতম একজন ধনী ব্যক্তি, জনাব সালমান এফ রহমান। ওনার এত সম্পদের পাহাড়, এত টাকা পয়সা, এত ধন সম্পদ আজকে কি কাজে আসলো? এই ধন সম্পদের মুখে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, যে দাড়ি, এত সুন্দর দাড়ি, ওইটাও পর্যন্ত তিনি কি কেটে ফেলে দিতে বাধ্য হয়েছেন এই সম্পদের কারণে শুধু। আস্তাগফিরুল্লাহ। এই আয়াতের মর্ম কথা যদিও আমরা পুরোপুরি ফিল করবো আখেরাতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে, অত্যাচারীদেরকে, যারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, জালেম শাসক, জালিম অত্যাচারী, তাদেরকে এই দুনিয়াতে তাদের পাপের কিছু না কিছু শাস্তি ভোগ করা। হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, আমার এত বাহিনী, এত পাওয়ার, এত শক্তি, এত কিছু আমার কোনো কাজে আসলো না। আসলে কি আজকে ওনাদের পাওয়ারটাকে ওনাদের কাজে এসেছে? ওনার পক্ষে ওনার মামলা লড়ার জন্য একজন আইনজীবীও পাওয়া যাচ্ছে না, কেউ ওনার দায়িত্ব নিতে রাজি না। তার মানে রাষ্ট্র যেভাবে চায় সেভাবে তাকে বিচার করতে পারবে। এখন কি কি হইল? এত ধন সম্পদ, এত কিছু কোথায় গেল? আসলে বাস্তবতা হচ্ছে, সত্য যখন এসে যায়, তো মিথ্যা যখন পলায়ন করে, এর বাস্তব আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 81, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই সত্য সমাগত, এবং সত্য আসলে মিথ্যা অবশ্যই কি পালিয়ে যাবে। তা আজকে আমাদের দেশে সেই অবস্থাতে সত্য এসে গেছে, ইনশাল্লাহ যত ধরনের জুলুম, অত্যাচার, মিথ্যা, তা অবশ্যই পালিয়ে যাবে এবং পালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা তাদেরকে ধরে নিয়ে যাবে, তাদের গলায় বেড়ি পরিয়ে দেবে। তো আজকে দেখেন, যেমন দুনিয়াতে পুলিশ এসে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় রশি বেঁধে, গলায় রশি বেঁধে কি নিয়ে যাচ্ছে, সেই আখেরাতে কিছু একটা নমুনা এখানেও হচ্ছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, মানে তাদেরকে 70 হাত দীর্ঘ শৃঙ্খলে আবদ্ধ করা হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করত না। মানে আল্লাহ যে তাদের হিসাব নেবেন, পরকাল আছে, তাদেরকে প্রত্যেকটা কর্মের জবাব দিতে হবে, পরকাল বলে কিছু একটা আছে, আখিরাত বলে কিছু একটা আছে, এগুলা তারা বিশ্বাস করতেন না, কোনো পাত্তাই দিতেন না। আসলে এরা যদি তাদের কর্মের হিসাব দিতে হবে, জবাবদিহিতার দিন একদিন আসবে, মালিক ইয়াউমিদ্দিন একটা যে আছে, এটা যদি তারা বিশ্বাস করতেন, অথবা যে কোনো মানুষ যদি এই কথা বিশ্বাস করে, তার পক্ষে এই ধরনের অমানবিক কাজ করা সম্ভব না। এভাবে ব্যাংক লুট করা, শেয়ার বাজার লুট করা কখনোই সম্ভব হতো না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা অভাবগ্রস্তদেরকে অন্ন দানে উৎসাহিত করতো না। তার মানে শুধু উৎসাহিত করতো না তা কিন্তু না, বরঞ্চ উল্টো এরা ডাকাতি করতো, চুরি করতো, ব্যাংক ডাকাতি করতো, এরা শেয়ার বাজার লুট করতো, মানুষের হক মারত, গরিবের রক্ত চুষত এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর একটা সীমা রাখছেন, হুদুদ আল্লাহ। সেই হুদুদ আল্লাহ যে লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই পাকড়াও করবেন, এবং করেছেন। আমাদের দেশে এটা বাস্তব, আমরা নিজের চোখে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর এই বাণী, আল্লাহর এই কোরআন মর্মে মর্মে অনুধাবন করার তৌফিক দান করুন, এবং আমাদের প্রত্যেককে
আমাদের যার যার অবস্থান থেকে 100% সততার সহিত আমাদেরকে কাজ করে যেতে হবে, দায়িত্ব পালন করতে হবে এবং সোনার বাংলা করার জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকেই যাদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।